হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। সেটি হলো রেডিমেড হালিম মিক্সের রেসিপি। তো প্যাকেটের মধ্যে একটা ডালের প্যাকেট থাকে আর একটা এই যে মশলার প্যাকেট থাকে। তো প্রথমে আমরা এটাকে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 2-3 ঘন্টা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। তো এভাবেই কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর আরেকটি চুলায় আমরা ছোট ছোট গরুর মাংস কুচি করে তার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং সামান্য তেল, লবণ সব কিছু দিয়ে মাংস যেভাবে রান্না করি সেভাবে আমরা রান্না করে নিব। আর অপর চুলায় আমাদের ডালটা হচ্ছে, মানে হালিমের মিক্স হচ্ছে, আর পাশে আমাদের গরুর মাংসটাও হয়ে যাচ্ছে। তো যখন দুইটা হয়ে যাবে তখন আমরা দুটোকে একসাথেই মিক্স করে দিব। তো দেখা যাচ্ছে যে আমার ডালটাও প্রায় এখানে সিদ্ধ হয়ে গেছে, আর ওইখানে আমার মাংসটাও কিন্তু হয়ে যাচ্ছে, উপরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে গেছে। তো তারপর মাংসগুলোকে আমরা হালিমের মধ্যে ঢেলে দিলাম। এরপর আস্তে আস্তে নাড়তে থাকবো, আর এটাকে খুবই সাবধানতার সাথে বারবার ঘন ঘন নাড়তে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে দলা পাকিয়ে যাবে। তারপর দিয়ে দেবো আমাদের যে রেডিমিক্স হালিমের মশলাটা ছিল। তো এখানে আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিলাম। এরপর আমরা ভালো করে ঘন ঘন নাড়তে থাকবো যেন নিচে দিয়ে না লেগে যায়। তো এইভাবেই প্রায় অনেকক্ষণ রান্নার পর যখন ডাল এবং মাংস সবগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এবং আমাদের পছন্দ মতো ঘনতে চলে আসবে, তারপর আমরা নামিয়ে নিব। তারপর আমরা দিয়ে দিব এটাতে বাগার। আর বাগারের জন্য আমরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল, তার মধ্যে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এগুলিকে ভেজে প্রায় বেরেস্তার মতো করে তারপর আমরা হালিমের মধ্যে এই বাগারটা দিয়ে দিব। আর এই সময়ে এই এত সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতেও খুবই টেস্ট হয়। সো আপনারা বাগারটা দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন। আর বাগার দেওয়ার পর কিছুক্ষণ চুলোতে রেখে দিব, প্রায় 5-10 মিনিটের মতো রেখে দিব। তারপর নামিয়ে নিব। আর নামানোর আগে অবশ্যই আপনারা কেমন ঘনত্ব খেতে চাচ্ছেন ওটা হিসাব করে নামিয়ে নেবেন। তারপর একটা প্লেটে নিজের পছন্দ মতো টপিংস দিয়ে পরিবেশন করে নেবেন। আমি এখানে বেরেস্তা, লেবু, কাঁচামরিচ, ধনে